আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। বর্তমানে ফাইনাল পরীক্ষার চেয়ে ইনকোর্স পরীক্ষার গুরুত্ব কোনো অংশেই কম না। কারণ কোনো শিক্ষার্থী যদি কোনো একটা ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ না করে বা কোনো ইনকোর্স পরীক্ষার সাবজেক্টে ফেল করে, তাহলে সে কিন্তু কোনোভাবেই ফাইনাল এক্সামে বসতে পারবে না। কাজেই একজন শিক্ষার্থীর উচিত হবে এই ইনকোর্স এক্সামটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা। শিক্ষার্থী বন্ধুরা, জানুয়ারির আজকের ক্লাসে আমরা এই ইনকোর্স পরীক্ষার রুটিন সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদের সাথে আলোচনা করব। একই সাথে তোমাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব যে কিভাবে বা কোন কোন চ্যাপ্টার পড়লে আসলে ইনকোর্স পরীক্ষায় তোমরা প্রশ্ন কমন পেতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আজ 31শে মার্চ। তোমরা দেখতে পাচ্ছ 2025 সালের অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষার নম্বর প্রেরণের নিয়মাবলী সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2025 সালের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের প্রথম এবং দ্বিতীয় ইনকোর্স দুইটা ইনকোর্স পরীক্ষার ডেটই কিন্তু দিয়ে দিচ্ছে। একই সাথে ইনকোর্স পরীক্ষার অনলাইনে এন্ট্রির যে তারিখ সেটিও কিন্তু প্রকাশ করে দিয়েছে। সো এখান থেকে আমরা একটা ধারণা পাবো যে তোমাদের পরীক্ষার ফর্ম পূরণ কবে নাগাদ শুরু হতে পারে। তো প্রথম ইনকোর্স পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী এপ্রিল মাসের 6 তারিখ থেকে এবং যেটি চলবে 23শে এপ্রিল তারিখ পর্যন্ত। এই সময়সীমার মধ্যেই বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সকল কলেজ কর্তৃপক্ষকে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করতে হবে। এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা হচ্ছে 3 মে থেকে 18 মে পর্যন্ত। সরি, হ্যাঁ, 3 মে থেকে 18 মে তারিখ পর্যন্ত। অর্থাৎ প্রথম ইনকোর্স পরীক্ষা শেষ না হতেই কিন্তু দ্বিতীয় ইনকোর্স পরীক্ষাটা শুরু হয়ে যাবে, মোটামুটি এরকমটাই বলা যায়। আর ইনকোর্সের নম্বর এন্ট্রির তারিখ এখানে দেওয়া হয়েছে জুন মাসের 7 তারিখ থেকে জুন মাসের 17 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই ইনকোর্সের মার্কসটা এন্ট্রি দেওয়ার পরপরই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রমটা শুরু হবে। অর্থাৎ নিশ্চিতভাবে জুন মাসের মাঝামাঝিতেই তোমাদের 20 তারিখের পরেই কিন্তু এই ফর্ম ফিল আপের নোটিশটা প্রকাশ হয়ে যাবে। তাহলে এখন তোমরা একটু ধারণা করে নাও যে জুন মাসের 20 তারিখের পরে যদি ফর্ম পূরণের নোটিশ দেয় তাহলে পরীক্ষা কত তাড়াতাড়ি হতে পারে। খুব বেশি সময় আসলেই হাতে নাই, এটাই সত্য কথা। তো এখনো যদি তুমি পড়াশোনা সেভাবে স্টার্ট না করে থাকো, তাহলে সামনে তোমার জন্য অনেক বড় একটা বিপদ অপেক্ষা করছে। বই কেনো, পড়াশোনা স্টার্ট করো। আর যদি পারো, যদি সম্ভব হয়, তাহলে জানোবিডির যে আমাদের প্রাইভেট ব্যাচে, আমাদের যে নতুন ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি, সেই ব্যাচটাতে তোমরা ভর্তি হতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আমাদের টিচারদের পরামর্শ মতো, তাদের গাইডলাইন মতো, তাদের রেগুলার লাইভ ক্লাস যদি করো, আমাদের নোটসগুলো যদি রেগুলার ফলো করো, পরীক্ষাগুলো যদি দাও, তাহলে ডেফিনেটলি অনেক ভালো একটা প্রস্তুতি তোমরা নিতে পারবে। আর ভালো প্রস্তুতি মানে ভালো একটা রেজাল্ট। তো দেখো, ইনকোর্স পরীক্ষা একটা স্টুডেন্টকে অবশ্যই বাধ্যতামূলকভাবে দিতে হবে, কারণ এই ইনকোর্স পরীক্ষা শুধু এখন কলেজের মধ্যেই সীমাবদ্ধ নয়। তোমার খাতাগুলো চলে যাবে সরাসরি বোর্ডে। আর ইনকোর্স পরীক্ষার প্রশ্ন কিন্তু করবে কলেজ কর্তৃপক্ষ। খাতা যে নাম্বার দেওয়ার বিষয়টা, এটাও কিন্তু যে তোমার কলেজের টিচাররা রয়েছে তারাই কিন্তু এটা করবে। তো ইনকোর্স পরীক্ষার আরো কিছু নিয়মাবলী আছে, যদি এই বিষয়গুলো আমরা ইতিপূর্বে আমাদের একটা আলাদা ভিডিওতে উল্লেখ করেছিলাম। সেই ভিডিওটা আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, এই বিষয়টা আমরা আলোচনা করলাম না। এখন একটু সংক্ষেপে তোমাদেরকে কিছু পরামর্শ দিব যে আসলে ইনকোর্স পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত। দেখো, যেহেতু তোমাদের পরীক্ষাটা পুরাতন সিলেবাসে হবে, বোর্ড প্রশ্নের উপর ডিপেন্ড করেই এবছরও তোমরা পরীক্ষা দিতে পারবে আশা করি। ইনকোর্স পরীক্ষাগুলোতে বোর্ড থেকে প্রশ্ন হয় না, ইন্ডিভিজুয়ালি কলেজ কর্তৃপক্ষ করে। সো একক কলেজের কোশ্চেন প্যাটার্ন একক রকম হতে পারে। তো কেউ যদি অনলাইনে বলে যে আমরা ইনকোর্সের সাজেশন দিব, তাহলে তারা তোমাকে বোকা বানাচ্ছে। এসব ভণ্ডামি আর কপটতা বাদে কিছুই নয়। তো এই জন্য এগুলা থেকে দূরত্ব, নিরাপদ দূরত্বে থাকবে। হ্যাঁ, ফাইনাল এক্সামের সাজেশন দেওয়া যায়, বাট ইন কোর্সের সাজেশন ওইভাবে হয় না। ওকে? তো ইন কোর্সের সাজেশন তুমি নিজেই তৈরি করতে পারবা। সেটা কিভাবে? তোমার কলেজের স্যারকে একটু জিজ্ঞেস করো, স্যার কোনগুলো পড়বো? হ্যাঁ, অধিকাংশ কলেজে বলে দেয়, আর অধিকাংশ কলেজে বলে না। সেগুলোতে একটু তোমাকে স্বপ্রণোদিত হয়ে স্যারকে বা ম্যাডামকে ফোন করে, মানে যে সাবজেক্ট যে টিচার পায় তাদের সাথে যোগাযোগ করে একটু জানতে হবে যে আসলে ইন কোর্সের জন্য তুমি কিভাবে প্রস্তুতি নিবা। উনারা বলে দিবে। আর যদি না বলে, সেক্ষেত্রে বিশেষ করে 23, 21, মানে 20 থেকে তুমি যদি 23 পর্যন্ত এই 3টা বোর্ড যদি কমপ্লিট করো, দেখা যাবে সব প্রশ্ন তুমি ইন কোর্সে কমন পেয়ে যাবে। দেখো, ইন কোর্স পরীক্ষাটাকে আসলে ভয় পাওয়ার মতো কিছু না যে তোমাকে অবশ্যই সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে হবে, খুব ভালো লিখতে হবে, এরকম কিছু না। এই ইন কোর্স পরীক্ষায় অ্যাটেন্ড করাটাই বড় কথা। হ্যাঁ, অবশ্যই তোমাকে অ্যাটেন্ড করতে হবে। অ্যাটেন্ড না করলে পরীক্ষা দিতে পারবে না ফাইনাল এক্সাম। আর খাতায় অবশ্যই কিছু না কিছু তোমাকে লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল এই ইনকোর্স পরীক্ষা রুটিন সম্পর্কিত যে নোটিশটি, সেই নোটিশ তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি তোমরা উপকৃত হয়েছো। আবারও বলছি, অনার্স দ্বিতীয় বর্ষের কোর্সের আমাদের সর্বশেষ একটা ব্যাচে ভর্তি চলছে। তোমরা যদি চাও আমাদের সাথে যুক্ত হতে পারো। ভালো থেকো সবাই।
দেখা হচ্ছে জানুয়ারির নতুন কোনো ক্লাসে।